এটা ছিল ডাস্টবিন থেকে তুলে আনা একটা ফেলনা ভাঙাচোরা রোবট, যাকে কেউ পাত্তা দেয়নি। অথচ সেই ভাঙাচোরা রোবটই কিনা একসময় বিশ্ব শাসন করতে শুরু করলো। কিন্তু বিশ্বাস করুন, এটা কেবল শুধুমাত্র রোবটের যুদ্ধ ছিল না, এটা ছিল এক বাবার হারানো গৌরব, ছেলের অবিশ্বাস্য সাহস আর ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর যুদ্ধ। এটা এমন একটা কাহিনী যা শুনে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। চলুন শুরু করি আমাদের আজকের বিশ্বজয়ের গল্প। কাহিনী শুরু হয় ভবিষ্যতের এক পৃথিবীতে, যখন মানুষের বক্সিং আর চলে না, সব জায়গায় চলছে রোবট বক্সিং। আমরা দেখতে পাই চার্লি কেন্টন নামের একজন এক্স বক্সারকে, যিনি নিজের সকল খ্যাতি হারিয়ে এখন ছোটখাটো শোগুলিতে রোবট দিয়ে ফাইট করেন। কিন্তু সে সবসময় হারতে থাকে এবং প্রায় তার কাছে টাকা পয়সা থাকে না। একদিন সে তার প্রিয় অ্যাম্বুশ রোবটকে নিয়ে গ্রামের একটা মেলায় হাজির হয় একটা ষাঁড়ের সাথে লড়াই করার জন্য। সে টাকার লোভে রোবটের বিরুদ্ধে লড়াই না করে ষাঁড়ের সাথে লড়াই করতে রাজি হয়। শুরুটা দুর্দান্ত ছিল। অ্যাম্বুশ শুরুতেই ষাঁড়কে আক্রমণ করে। ষাঁড়টা লড়াইয়ে টিকতে পারছিল না। এটা খুবই স্বাভাবিক যে ইস্পাতের একটা ফাইটারের সাথে রক্তমাংসের একটা ফাইটার কিভাবে টিকতে পারবে, তাই না? অ্যাম্বুশ ষাঁড়টাকে তুলে আছড়ে ফেলে। এদিকে গ্যালারিতে বসে থাকা একটা মেয়ের সাথে চার্লি টাঙ্কি মারতে গেলে ওর মনোযোগ মেয়ের দিকে ডাইভার্ট হয়ে যায়। অন্যদিকে ষাঁড়টা দৌড়ে এসে অ্যাম্বুশকে আঘাত করলে একটা পা সাথে সাথেই ছিঁড়ে যায়। চার্লি যখন মনোযোগ দেয় তখন আসলে আর করার কিছুই ছিল না। চার্লি খেলা শেষ করতে অনুরোধ জানালে আয়োজকরা তার অনুরোধকে ফেলে দেয় এবং অ্যাম্বুশ একেবারে ধ্বংস না হওয়া পর্যন্ত খেলা চলতেই থাকে। অবশেষে অ্যাম্বুশ একেবারেই ধ্বংস হয়ে যায়। খেলায় হেরে চার্লি তার ট্রাক গোছানো শুরু করে দেয়। তখনই দুজন ব্যক্তি চার্লির কাছে আসে এবং ওরা জানায় চার্লির 10 বছর আগের এক প্রেমিকা মারা গেছে এবং চার্লির সন্তান ম্যাক্সকে আদালতের নিয়ম অনুযায়ী এখন তার কাছেই আসতে হবে। তাই সে দ্রুত যেন নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হয়। এদিকে মেলার আয়োজকেরা চার্লির কাছ থেকে বাজির টাকা নিতে এসে দেখে সে পালিয়ে গেছে। অ্যাম্বুশ ধ্বংস হয়ে যাওয়ায় চার্লির বর্তমান গার্লফ্রেন্ড বেলি সব ঘটনা জানতে পারে, যে কিনা চার্লিকে এতদিন শেল্টার দিয়ে যাচ্ছিল। চার্লির খামখেয়ালির জন্য বেলি রাগ করলে চার্লি জানায় সে দ্রুতই এই অবস্থা থেকে ফিরে আসবে, কারণ সে ইতিমধ্যে জাপানিজ রোবট নয়জি বইকে কিনতে যাচ্ছে। এদিকে আদালতে ম্যাক্সকে দত্তক নিতে হাজির হয় চার্লির এক্স গার্লফ্রেন্ডের আর এক বোন, অর্থাৎ তার ম্যাক্সের খালা ডেবরা। সে আদালতকে জানায় তার স্বামী মার্ভিন অনেক সম্পদশালী এবং তারা ম্যাক্সের সব দায়িত্ব নিতে পারবে। কিন্তু আদালত জানায় কেবল ম্যাক্সের বাবা চার্লি এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে। তখন চার্লি আদালতে হাজির হয়। সে জানায় সে তার লয়ারের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত জানাবে। তারপর জাজ আদালতে বিরতি ঘোষণা করলে চার্লি নিচে এসে দাঁড়িয়ে থাকে। আসলে সে আইনজীবীর সাথে কথা বলার বাহানায় মার্ভিনের জন্য অপেক্ষা করছিল। তখন ম্যাক্সের খালু মার্ভিন নিচে এসে চার্লির সাথে কথা বলতে গেলে চার্লি সরাসরি তার কাছে টাকা চেয়ে বসে। সে জানায় তাকে $1,00,000 দিলে সে ম্যাক্সকে একেবারে দিয়ে দিবে, আর এটাও জানায় এই সামারে সে ম্যাক্সকে নিজের কাছে রাখবে, অতঃপর ফিরিয়ে দিবে। ম্যাক্সের খালাখালু ইতালিতে যাওয়ার সময় ম্যাক্সকে চার্লির কাছে পৌঁছে দেয় এবং মার্ভিন চার্লিকে $50,000 একটা প্যাকেট দেয় এবং জানায় ফিরিয়ে নেওয়ার সময় বাকি $50,000 তাকে দেওয়া হবে। গাড়ি থেকে ম্যাক্স যখন বের হয় তখন সে চার্লির মুখোমুখি হয়। চার্লি নিজের পরিচয় দেয়, কিন্তু ম্যাক্স জানায় অযথা তাকে আটকালো কেন, কারণ তারা ইতালিতে ঘুরতে যাচ্ছিল। তখন চার্লি বলে ওদের টাকায় ঘুরে বেড়াতে তোমার পুরো জীবনটাই পড়ে রয়েছে। তখন সেখানে চার্লির গফ অর্থাৎ গার্লফ্রেন্ড বেলি এখানে হাজির হয় এবং জানায় কিছু লোক একটা বক্স নিয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করছে। তখন চার্লি তাকে টাকার প্যাকেট দেয় নয়জি বয়কে রেখে দেওয়ার জন্য। বেলি তখন জানতে পারে এটা ম্যাক্সের সন্তান। এদিকে জাপানিজ রোবটটা বক্স থেকে বের করে চার্লিকে ইংরেজিতে কমান্ড করলে দেখা যায় এটা কাজ করছে না। তখন ম্যাক্স জাপানিজ ভাষায় কমান্ড দিলে নয়জি বয় কাজ করা শুরু করে দেয়। তখন চার্লি জানায় যে এই রোবট নিয়ে সে সব প্রতিযোগিতায় অংশ নিবে এবং কারি কারি টাকা ইনকাম করবে, কারণ নয়জি বয় ছিল একসময় সেরা রোবটদের একটা, যে কিনা WRV-তে খেলতো এবং অনেক সুনাম ছিল। চার্লি যখন নয়জি বয়কে নিয়ে আন্ডারওয়ার্ল্ড গেমে অংশ নিতে যাচ্ছিল তখন ম্যাক্স জোর করে গাড়িতে উঠে পড়ে। তারা দুজন যখন পৌঁছে যায় তখন দেখা যায় বিভিন্ন গেমে অংশ নিয়ে ভাঙাচোরা কিছু রোবট সরিয়ে নেওয়া হচ্ছে। চার্লির সাথে ফিনের দেখা হয়। ফিন মূলত একজন জুয়ারি এবং গেম শো পরিচালনা করে। সে চার্লি এবং নয়জি বয়কে দেখতে পেয়ে কাছে চলে আসে। তখন চার্লি গেমে অংশ নিতে চায়। ফিন বলে জাপানিজ রোবটগুলো খুবই দুর্বল হয়, তাই তুমি শুরুতেই প্রাইমারি লেভেলের কিছু খেলায় অংশ নাও। কিন্তু অপদার্থ চার্লি তার কথাকে গুরুত্ব না দিয়ে
মেইন ইভেন্টের খেলায় অংশ নিতে চায় এবং তার বন্ধু ফিনকে চাপ দেয়। তখন ফিনও অজ্ঞতাবশত রাজি হয় এবং সে জানায় তুমি যদি জিততে পারো তাহলে 1 লাখ পাবে, কিন্তু যদি হেরে যাও তাহলে নয়জি বয়কে এখানে রেখে যেতে হবে। চার্লি এই অস্বাভাবিক ডিলে রাজি হয়ে যায়। এবার দেখা যায় আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে রুথলেস রোবট মাইডাসের সাথে নয়জি বয়ের খেলা শুরু হতে যাচ্ছে। শুরুতেই নয়জি বয় দারুণভাবে মাইডাসকে আক্রমণ করে। মাইডাসের মতো রোবটকে তখন স্ট্রিট ডগ মনে হচ্ছিল, কিন্তু মাইডাস নয়জি বয়ের উপরে হামলা করে এবং নয়জি বয়ের উপরে ভাঙচুর চালাতে থাকে। চার্লি অজানা ভাষার এই রোবটকে কমান্ড করার চেষ্টা করে, কিন্তু সে পুরোপুরি ব্যর্থ হয়। ফলাফলস্বরূপ দেখা যায় বিশ্বজয়ী নয়জি বয় চার্লির হাতে আসা মাত্র ধ্বংস হয়ে গেল। ব্যাপারটা নিয়ে ম্যাক্স চার্লির সাথে গজগজ করতে থাকে। চার্লির উচিত হয়নি শুরুতেই মেইন ইভেন্টে খেলা এবং এখানকার ছোট গেমে খেলে বাজিয়ে নেওয়া দরকার ছিল। চার্লির সাথে ম্যাক্সের ঝগড়া বেঁধে যায়। ম্যাক্স বলেই ফেলে তুমি সবার সেরা সময়কে ব্যবহার করো, কিন্তু নিজের অযোগ্যতায় তাদের হারিয়ে ফেলো এবং তাদেরই দোষ দাও। এই কথা বলে সে চার্লির চোখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর চার্লি ম্যাক্সকে নিয়ে একটা রোবট জঞ্জালের একটা ভাগাড়ে উপস্থিত হয় কিছু পুরাতন পার্টস নেয়ার জন্য, যেন নয়জি বয়কে পুনরায় মেরামত করা যায়। সার্চ লাইটকে ফাঁকি দিয়ে একটা ঢালের কাছে চলে যায় দুজন। হঠাৎ করে ম্যাক্স সেই ঢাল ভেঙে নিচে পড়ে যায় এবং কিছু একটার সাথে আটকে গেলে প্রাণে বেঁচে যায়। চার্লি ছুটে আসে ম্যাক্সকে উদ্ধার করার জন্য এবং ম্যাক্সকে অনেক বুঝে সুঝে হাত ধরে টেনে বুকে টেনে নেয়। এই প্রথমবার চার্লি ভালোবেসে কোনো রোবটকে নয়, পিতৃস্নেহে নিজের সন্তান ম্যাক্সকে জড়িয়ে ধরে। ম্যাক্সের পাশেই একটা রোবটের মাথা দেখা যাচ্ছিল এবং সে এর হাতে ঝুলেছিল। ম্যাক্স জানায় এই রোবট তার প্রাণ বাঁচিয়েছে। চার্লি জানায় রোবট নয়, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। ম্যাক্স চার্লিকে ট্রলি আনতে বলে সে যেন রোবটটাকে সাথে নিতে পারে, কিন্তু এরকম পুরাতন দিনের নষ্ট রোবট সে নিতে চায় না বলে রাগ করে চলে যায়। এরপর সারা রাত ধরে সেই রোবট উদ্ধার করে ম্যাক্সকে গাড়ির কাছে নিয়ে আসে। চার্লি গাড়ির নিকটেই অপেক্ষা করছিল। এরপর ওরা ফিরে গেলে বেইলি নয়জি বয়ের এরকম ভাঙাচোরা অবস্থা দেখে হতাশ হয়ে যায় এবং সে জানায় সে আর চার্লির দায়িত্ব নিতে পারবে না এবং আরো বলে তুমি বক্সিংতে মনোযোগী ছিলে না, আমার বাবা তোমাকে এই বাড়িতে নিয়ে আসে, এখন অবধি তুমি তার বাসাতেই রয়েছ, তুমি একের পর এক রোবট নষ্টই করে যাচ্ছ, এত ভালো রোবটটিও তুমি নষ্ট করে নিয়ে এসেছ, তোমাকে আমি আর সুযোগ দিতে পারছি না। তখন চার্লি জানায় ওকে ফাইন, তোমার যা কিছু নষ্ট করেছি সব আমি ফিরিয়ে দিব, সেজন্য আমি চলে যাব এবং যদি কোনো পার্টনার খুঁজে পাই তাহলে দ্রুতই তোমার পাওনা টাকা আমি দিয়ে দেব। তবে ম্যাক্স একটা রোবট তুলে এনেছে, তুমি কি সেই রোবটটি একটু দেখবে? বেলি জানায় সে আগেই রোবটটা চার্জ দিয়ে রেখেছে। এরপর ম্যাক্স সেখানে উপস্থিত হলে ওরা সেই রোবটের কাছে যায়। চার্লি জানায় যেহেতু হাতে টাকা পয়সা নাই তাই এই রোবটের পার্টস বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। তখন ম্যাক্স জানায় সেটা অনেক কষ্ট করে ওখান থেকে তুলে এনেছে, তাই এটার মালিকানা সম্পূর্ণ আমার, আমি এটা বিক্রি করব না। তখন দুজনের ঝগড়া থামিয়ে বেলি রোবটটা চালু করতে দেখা যায় এটা চালু হয়ে গেছে এবং সেটা উঠে বসে ম্যাক্সের দিকে তাকিয়ে থাকে। বেলি জানায় এতে সম্ভবত দুর্লভ শ্যাডো ফাংশন রয়েছে। ম্যাক্স যখন রোবটটাকে পরিষ্কার করছিল তখন দেখতে পায় এর নাম অ্যাটম। সে এটা পরিষ্কার করে আবার তাদের রুমে হাজির হয় এবং সে জানায় তাকে একটা ফাইটে নিয়ে যাওয়ার জন্য। বেলি জানায় এটা ফাইট করার জন্য তৈরি করা হয়নি, বরং ফাইটারের মার খেতে তৈরি করা হয়েছিল। চার্লিও তার কথায় সায় দেয়, কিন্তু ম্যাক্স বারবার পিড়াপিড়ি করলে তাকে খেলতে নিতে রাজি হয় চার্লি বেলিকে ছেড়ে ম্যাক্সকে সাথে নিয়ে যেতে যেতে রাস্তার পাশে ডব্লিউআরবির স্টুডিও দেখতে পায়। চার্লি ম্যাক্সকে সেটা দেখায়। এখানে দেখা যায় বর্তমান বিশ্বের নাম্বার 1 রোবট জিউসকে। কোন রোবট জিউসকে টাচ করার আগেই প্রথম শটে সেগুলিকে ধ্বংস করে দেয় জিউস। সাংবাদিকরা জিউসের নির্মাতার কাছে জানতে পারে জিউস শুরুতেই প্রতিপক্ষকে দেখে নেয় এবং সেই অনুযায়ী গেম প্ল্যান সাজিয়ে ফেলে এবং জিউসকে চ্যালেঞ্জ করার মতো কোনো রোবট এই পৃথিবীতে নেই। এদিকে চার্লি লিগ স্টুডিওতে হাজির হয়ে ফিনের কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু ফিন জানায় তুমি আমার খুবই ভালো একটা বন্ধু, কিন্তু খুবই বাজে খেলোয়াড়, তাই তোমাকে টাকা ধার দিয়ে সেই টাকা নেয়ার জন্য তোমাকে চাপাচাপি করে আমি আমাদের এই সুন্দর বন্ধুত্বকে নষ্ট করতে চাই না। এদিকে প্রাইমারি লেভেলের গেমে অংশ নিতে ম্যাক্স ও চার্লি অ্যাটমকে নিয়ে আসে জুতে। সেখানকার মালিক চিংপিন জানায় যদি তোমার রোবট 1 মিনিট টিকতে পারে তাহলে তোমাকে $50 দেব, কিন্তু ম্যাক্স জানায় তাকে $200 দিতে হবে। বেশ কিছু সময় তাদের ভিতরে বার্গেন চলে। এরপর নির্ধারিত হয় যদি অ্যাটম 1 মিনিট টিকতে পারে তাহলে তাকে $1000 দেয়া হবে, আর যদি হেরে যায় তাহলে অ্যাটমকে ওরা রেখে দিবে। এরপর শুরু হয় তাদের প্রথম অ্যাডভেঞ্চার। অনভিজ্ঞ ম্যাক্স ভিডিও গেম খেলার মতো করেই ফাইট করে যাচ্ছিল। চার্লি পাশ থেকে বিভিন্ন টিপস দিচ্ছিল, কিন্তু ম্যাক্স এগুলোকে কাজে লাগাতে পারছিল না। ফলে চিংপিনের রোবটের হাতে ধোলাই খেয়ে মাটিতে শুয়ে পড়ে অ্যাটম। এদিকে কাউন্টডাউন শুরু হয়।
ডাস্টবিনের রোবট ফাইট করবে? উপস্থিত লোকেরা এসব বলে ঠাট্টা করছিল, কিন্তু ওদের ঠাট্টা বন্ধ করে 1 থেকে 9 পর্যন্ত গুনতেই অ্যাটম উঠে দাঁড়ায় এবং খেলায় টিকে যায়। এদিকে সময় শেষ হলে চিংপিন $1000 নিয়ে এগিয়ে আসে এবং অফার করে, তুমি যদি আরো 1 মিনিট টিকতে পারো তাহলে তোমাকে ডাবল দেব। ম্যাক্স রাজি হয়, কিন্তু চার্লি খুশি হয় না। সে ম্যাক্সকে বলে, টাকা নিয়ে আমাদের চলে যাওয়া উচিত ছিল, কারণ টাকাটা সত্যি আমার দরকার। দ্বিতীয় ধাপের খেলা শুরু হলে ম্যাক্সের রোবট এগিয়ে আসে এবং ম্যাক্স শূন্যে লাফিয়ে একটা কাট করে। এদিকে ম্যাক্সের দেখা দেখি অ্যাটমও শূন্যে লাফিয়ে প্রতিপক্ষের উপর সেম শট করে। এতে প্রতিপক্ষের সিস্টেম নষ্ট হয়ে যায় এবং মাটিতে পড়ে আগুন ধরে যায়। সাথে সাথে ওরা কাউন্ট ডাউন শুরু করে এবং জিতে যায়। চার্লি বিশ্বাস করতে পারছিল না এরকম একটা ডাস্টবিনের রোবট খেলায় জিতে গেছে। চিংপিন $2000 চার্লির হাতে ধরিয়ে দেয় এবং গেট থেকে বের হওয়ার সময় আরেকটা গেমের অফার পায় ম্যাক্স, যেখানে জিতলে $7000 প্রাইজ পাবে। এদিকে চার্লি বেইলিকে ভোরবেলা ফোন করে জানায় ম্যাক্স জিতে গেছে। অন্যদিকে সকাল সকাল অ্যাটমকে নিয়ে ম্যাক্স বাইরে বসে মিউজিকের সাথে নাচানাচি করতে থাকে। সেখানে চার্লি এসে নাচের প্রশংসা করে এবং জানায়, তুমি প্রতিটা শো এর আগে এরকম নাচানাচি করতে পারো, কারণ লোকেরা ইউনিক কিছু দেখতে চায়। তখন ম্যাক্স জানায়, তাহলে তুমি অ্যাটমকে ফাইট শেখাবে। এভাবে দুজন একটা ডিল করে ফেলে। এরপর দেখা যায় ইউএস আর্মি বেজের ভেতরে অ্যাটম এবং ম্যাক্স নাচানাচি করছে এবং সেনারা খুবই মজা পাচ্ছে, কারণ এরকম দৃশ্য পূর্বে দেখা যায়নি। এরপর চার্লি ফাইট শুরু করে দেয়। এভাবে যেখানেই তারা যেতে থাকে সেখানেই অ্যাটমের জয় কেউ ঠেকাতে পারে না। অ্যাটম হয়ে ওঠে এক অপরাজয় এবং ওদের হাতে প্রচুর টাকা আসতে থাকে। এদিকে চার্লি বেইলির টাকাও শোধ করে দেয়। বিভিন্ন শোতে ওদের নিয়ে কথা বলা শুরু হয়ে যায়। সবাই বলা বলি করতে থাকে একটা রোবট রয়েছে যে কিনা ফাইটের শুরুতে নাচে এবং শেষে লড়াইতেও জিতে যায়। এভাবে তাদের নাম পুরো দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। একদিন খেলা শেষে ভার্জিন আমেরিকার প্রিমিয়ার লিগের অফার দেওয়া হয় অ্যাটমকে। তারা লিগ পর্বের সেই ম্যাচে খেলার জন্য উপস্থিত হয় এবং অ্যাটমকে প্রস্তুত করতে থাকে। তখন তাদের রুমে একজন লোক আসে এবং জানায় জিউসের মালিক তার সাথে কথা বলতে চায়। চার্লির ম্যাক্স যখন জিউসের রুমে উপস্থিত হয় তখন এর মালিক ফারা লেমকোভা $2 লাখ অ্যাটমকে কেনার প্রস্তাব দেয়। তারা বলে যে জিউসের প্র্যাকটিসের জন্য এটা কিনতে চাচ্ছে। চার্লি রাজি হলেও ম্যাক্স বিক্রি করতে রাজি হয় না। সে রুম ছেড়ে বেরিয়ে আসে। ম্যাক্স জানায় সেই মহিলা টাকার জোরে আমাদের রোবট কিনে বক্সিংটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, কারণ আমাদের রোবট একদম আলাদা। কিন্তু চার্লি জানায় আর 20 মিনিট পরেই অ্যাটম হারিয়ে যাবে, কারণ লিগের রোবটগুলি ভয়ঙ্কর হয়ে থাকে। তখন ম্যাক্স জানায়, আমরা সারা রাত ধরে তর্ক করতে পারি, কিন্তু আমি অ্যাটমকে বিক্রি করব না। এরপর তাদের লিগের প্রথম ম্যাচ শুরু হয়ে যায়। বরাবরের মতোই অডিটোরিয়ামের দর্শকদের মুগ্ধ করে নাচতে থাকে অ্যাটম ও ম্যাক্স। সবাই তাদেরকে করতালি দিয়ে অভ্যর্থনা জানায়। এরপর দুই মাথাওয়ালা টুইন সিটি রিংয়ে প্রবেশ করে। শুরু হয় হাড্ডাহাড্ডি একটা লড়াই। টুইন সিটিজের কাছে অ্যাটম টিকতেই পারছিল না। ম্যাক্স কিছু একটা করতে বললে চার্লি জানায়, এই রোবট খুবই আধুনিক, প্রথমেই এর দুর্বলতা খুঁজে বের করতে হবে। তারপর তারা এই রোবটের একটা উইক পয়েন্ট খুঁজে বের করে এবং সেখানে আঘাত করতে শুরু করে। অল্প সময়ের ভেতরে পুরো খেলাই ঘুরে যায়। টুইন সিটি খালি খেতে থাকে। অ্যাটমের হাতে ধোলাই খেয়ে মাটিতে শুয়ে পড়ে এই রোবট। জিতে যায় অ্যাটম। ম্যাক্স দৌড়ে গিয়ে বিজয় উদযাপন করতে ছো মেরে মাইক্রোফোনটা নিয়ে নেয় এবং সবাইকে আজকের রাতে উপস্থিত হতে ধন্যবাদ জানায় এবং এত ছোট একটা রোবটকে এত বড় লিগে সুযোগ করে দিতে আয়োজকদের ধন্যবাদ দেয়। এরপর বলতে থাকে, বক্সিংকে নিয়ন্ত্রণ করতে জিউসের মালিক তার রোবটকে কিনতে চেয়েছিল, কিন্তু সে বিক্রি করতে রাজি হয়নি। জিউস সম্ভবত অ্যাটমকে ভয় পেয়েছে, তাই তার খেলা বন্ধ করে দিতে চায়। এইসব বলতে থাকে। তারপর সে সরাসরি জিউসকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ফাইট করার জন্য এবং যে কোনো ময়দানে হাজির হবে বলে ঘোষণা করে। এই ধরনের প্রপোজালে জিউসের নির্মাতারা হতবাক হয়ে যায়। তাদের কাছে এটা লজ্জাজনক মনে হয় এবং তারা সেখান থেকে চলে যায়। এদিকে লিগ ম্যাচ জিতে অনেক টাকা নিয়ে তারা বেসমেন্টে ট্রাক প্রস্তুত করছিল। তখন গ্রামের মেলার সেই লোকটা, যার নাম রিকি, সেখানে উপস্থিত হয়ে টাকা চায়। কিন্তু চার্লি তাদের একজনকে মেরে দৌড় দিয়ে পালাতে গেলে ওরা চার্লিকে ধরে ফেলে এবং বেদম মার দিয়ে সব টাকা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায়। এদিকে সামার শেষ হওয়ার আগেই চার্লি ম্যাক্সকে নিয়ে হাজির হয় তার খালাখালুর কাছে। চার্লি ম্যাক্সকে ওদের কাছে বুঝিয়ে দেয়। তখন ম্যাক্স বলে, আমরা দুজন তো খুবই ভালো কাজ করছিলাম, কিছুদিন গেলে সব সমস্যা শেষ হয়ে যেত। আমাকে প্লিজ ওদের কাছে দিও না, আমি তোমার কাছেই থাকতে চাই। কিন্তু গতকালের মারপিটের পর চার্লি ম্যাক্সের নিরাপত্তার কথা ভেবেই ওদের হাতে তুলে দেয়। মার্ভিন $50,000 একটা খাম চার্লিকে দিতেই চার্লি সেটা নিতে রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। এদিকে চার্লি ম্যাক্সকে খুব মিস করতে থাকে। সে হাজার হাজার মাইল ড্রাইভ করে আবারও সেই বেইলির কাছে ফিরে আসে। বেইলি বুঝতে পারে চার্লি ম্যাক্সকে খুবই মিস করছে, তাই ওকে ফিরিয়ে আনার জন্য তাকে যেতে বলে।
চার্লি বেইলির কথায় প্রভাবিত হয়ে ম্যাক্সকে ফিরিয়ে আনার জন্য চলে যায়। চার্লি যখন ম্যাক্সের দরজায় নক করে তখন সে দরজা খুলে দেয় এবং চার্লি সরি বলে। তার সব কাজের জন্য সে নিজেকে অনুতপ্ত বলে জানায়। তখন ডেবরা দরজায় হাজির হয়। চার্লি জানায় জিউসের টিম চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং চার্লি এই গেমটা ম্যাক্সের জন্য খেলতে রাজি হয়েছে। ডেবরার কাছে এক রাতের জন্য ম্যাক্সকে চাইলে তারা রাজি হয়ে যায়। এদিকে জানা যায় এই ধরনের চ্যালেঞ্জ আসার কারণে অথরিটি লিগের বাইরেও বড় রোবটের সাথে ছোট রোবটের খেলার সুযোগ করে এই খেলাকে আরো বৈশ্বিকভাবে ছড়িয়ে দিতে চায় এবং দর্শকেরাও এই খেলার ফলাফল দেখতে হাজির হয়। সর্বকালের সেরা রোবট বক্সারের সাথে ডাস্টবিন থেকে উঠে আসে একটা 2G রোবট কিভাবে ফাইট করে সেটা দেখতে সবাই চলে আসে। এদিকে চার্লির বন্ধু ফিনও হাজির হয় এবং প্রস্তাব দেয় অ্যাটম কি জিউসের সাথে প্রথম রাউন্ড টিকতে পারবে। তখন নতুন একটা গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে রিকি সেখানে উপস্থিত হয় এবং জানায় সে $1,00,000 বাজি ধরতে রাজি, এই মর্মে যে জিউসের সাথে অ্যাটম প্রথম রাউন্ডও টিকতে পারবে না, এবং ফিনকে টিজ করে সে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যাটমকে নিয়ে চার্লি ও ম্যাক্স রিংয়ে হাজির হয় এবং দেখা যায় জিউস লাফিয়ে উড়ে এসে রিংয়ে প্রবেশ করলো। এটা দেখে ওরা অবাক হয়ে যায়, কারণ জিউসের এই ধরনের মুভ ওরা কখনোই দেখেনি এবং জানতও না। এরপর জানা যায় এই খেলাটা মোট 5টা রাউন্ডে হবে এবং এখন প্রথম রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে। খেলার শুরুতেই জিউস অ্যাটমকে একটা ঘুষি দিতেই অ্যাটম মাটিতে পড়ে যায়। সবাই বলতে থাকে খেলা এখানেই শেষ। রেফারি কাউন্ট করতে শুরু করে দেয়। জিউসের সমর্থকেরাও লাফালাফি শুরু করে দেয়, কিন্তু সবাইকে চমকে দিয়ে অ্যাটম উঠে দাঁড়ায়। জিউস আবারও অ্যাটমের উপরে চড়াও হয়। কয়েকটা ঘুষি দিতেই আবারও 10 সেকেন্ডের ভেতর অ্যাটম মাটিতে পড়ে যায়। আবার উঠে দাঁড়ায় অ্যাটম। রিংয়ের কোনায় অ্যাটমের উপরে আবারও শট করতে থাকে জিউস, আগের চেয়ে আরো শক্তভাবে মারতে থাকে। অবশেষে অ্যাটম মাটিতে পড়ে যায়। আবার কাউন্টিং শুরু হয় এবং 9 পর্যন্ত যেতেই ম্যাক্সের চিৎকারের পর অ্যাটম উঠে দাঁড়ায়। সবাই ভাবতে থাকে এটা কি সেই ডাস্টবিনের রোবট। আবার মার খেতে শুরু করে অ্যাটম। অ্যাটমের পক্ষে গ্যালারিতে বসে বেইলি, ডেবরা, মার্ভিন চিৎকার করতে থাকে। অ্যাটমের সমর্থকেরা অ্যাটম অ্যাটম বলে চিৎকার শুরু করে দেয়। বেশ হেলে দুলেই শট করতে থাকে জিউস। তখন চার্লি একটা আপার কাট শট দিতেই জিউস প্রথমবারের মতো একটা ঘুষি খায়। ধারাভাষ্যকার চিৎকার করে ওঠে, এটা কি সত্যিই হচ্ছে? এ যাবৎকালে জিউসকে কেউই আঘাত করতে পারেনি। সবাই বিস্ময়ে তাকায়। পিছিয়ে যায় জিউস, এক পা করে আগায় এবং জিউসকে শট করতে শুরু করে দেয় অ্যাটম। শুরু হয় রিয়েল স্টিলের বিধ্বংসী লড়াই। এরকম লড়াই পূর্বের দুনিয়াতে কেউ আগে দেখেনি। জিউসের সমর্থকেরা চুপ হয়ে যায়। অ্যাটমের পক্ষে জনমত তৈরি হতে থাকে। অ্যাটম অ্যাটম বলে যারা চারদিকে প্রকম্পিত করতে থাকে। জিউস অ্যাটমকে কর্নারে নিয়ে ডাবল পাঞ্চ শট করতে থাকে এবং সময় শেষ হয়ে যায়। চূড়ান্ত ডেথ শট করার আগেই প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে যায়। এদিকে ফিনের লোকেরা রিকিকে ধরতে ভেতরে চলে আসে, যে কিনা একটু আগেই $1,00,000 বাজি ধরেছিল, এবং রিকিকে তারা ধরে বাইরে নিয়ে যায়। হালকা মেরামত করার পর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়। জিউস স্ক্যানের মতো অ্যাটমকে ছুঁড়ে ফেলে দেয়। অ্যাটমও পূর্ণ শক্তিতে জিউসের মুখে ঘুষি দিতে থাকে। এ যেন এক মৃত্যুর লড়াই। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। চারপাশে দর্শকেরা যার যার রোবটকে উন্মাদের মতো সমর্থন দিতে থাকে। অ্যাটমের হাতে মার খেয়ে জিউসের অবস্থা শোচনীয় হতে থাকে। জিউসের সব ইন গেম প্ল্যান যেন নষ্ট হয়ে যেতে থাকে এবং এর নির্মাতা গেমারদের কাছে এসে দিক নির্দেশনা দিতে দেখা যায়। এবার সব দর্শকেরা দাঁড়িয়ে যায় এবং করতালিতে এই লড়াই দেখতে থাকে। অ্যাটমের প্রতিটা শট জিউসকে দুর্বল করে দিতে থাকে। হঠাৎ একটা লেফট কাট খেয়ে অ্যাটম আবারও মাটিতে পড়ে গেল। ধারাভাষ্যকাররা চিৎকার করে বলতে থাকে আজকের রাতে কাউকে তো হার মানতেই হবে, এবং এই বস্তির রোবটের ফিউজ অবশেষে উড়ে গেছে। কিন্তু অ্যাটম আবার উঠে দাঁড়ায়, যেন অ্যাটম বলে দিচ্ছে আজকে সে এখানে হারার জন্য আসেনি। হঠাৎ করে অ্যাটমের কানের দিকে একটা শট এসে লাগে এবং ভয়েস রিকগনিশন নষ্ট হয়ে গেলে চার্লির কমান্ড শুনতে পাচ্ছিল না অ্যাটম। ফলে স্বাভাবিকভাবে জিউসের প্রলয়ঙ্কারী এক একটা মারের সম্মুখীন হয় অ্যাটম। একের পর এক শট অ্যাটমের বিভিন্ন পার্টস দুর্বল করে দিতে থাকে। এর ভেতর দিয়ে চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়ে যায়। বিরতিতে চার্লি দেখতে পায় অ্যাটমের ভয়েস কানেকশন নষ্ট হয়ে গেছে, ফলে আর ফাইট করার মতো অবস্থা নেই। কিন্তু ম্যাক্স জানায় অ্যাটমের তো শ্যাডো ফাংশন রয়েছে, তাই এটা চালু করে বাইরে থেকে সে যদি বক্সিং করে অ্যাটম সেভাবেই মুভ করবে। চার্লি শুরুতে রাজি না হলেও ম্যাক্সের চোখের দিকে তাকিয়ে প্রভাবিত হয় এবং রাজি হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় পঞ্চম রাউন্ডের খেলা। এবার একজন ধারাভাষ্যকার বলতে থাকে দেখো দেখো, এমন জিনিস পূর্বে দেখা যায়নি। এই রোবটের শ্যাডো ফাংশন রয়েছে এবং রিংয়ের বাইরে থেকে চার্লি শ্যাডো ফাইট করছে। জিউস অ্যাটমকে আবারও একের পর এক শট করতে থাকে, কিন্তু অ্যাটম প্রতিটা শট এবার ঠেকাতে থাকে। বারবার শট করায় জিউস আরো দুর্বল হয়ে যায় এবং বেশ ধীরে নড়তে থাকে। তখনই ডিফেন্স ভেঙে চার্লি বেরিয়ে আসে এবং একটা সুপার আপারকাট দিয়ে পাল্টা আঘাত শুরু করে দেয়।
একের পর এক সুপারম্যান কাট ও বেলি শটের মাধ্যমে জিউসের অবস্থা নাজেহাল করে দেয় এবং মাটিতে পড়ে যায় জিউস। আবার উঠে দাঁড়ায় জিউস এবং চার্লি একের পর এক শট করতেই থাকে। কোনোভাবেই জিউস অ্যাটমকে আটকাতে পারে না। অবস্থা এমন দাঁড়ায় আজকে মার খেতেই যেন জিউস রিংয়ে ঢুকেছে। অবশেষে খেলা শেষ হয়। বেলি দৌড়ে এসে চার্লিকে জড়িয়ে ধরে। সে আজকে সেই চার্লিকে দেখতে পাচ্ছিল যে চার্লি একসময় রিংয়ে দাপিয়ে বেড়াতো। এদিকে সবাই অ্যাটমের পক্ষে চিয়ার্স করতে থাকে। বিচারকদের ভোটে নামে মাত্র হয়তো জিউস জিতে গেল, কিন্তু মানুষের মনে জায়গা করে নিল সত্যিকারের এক চ্যাম্পিয়ন অ্যাটম। অবশেষে দেখা যায় এই প্রথমবার চার্লিকে ড্যাড বলে দৌড়ে কাছে যায় ম্যাক্স এবং বাবাকে সে জড়িয়ে ধরে। চার্লিও ম্যাক্সকে পরম মমতায় মাথায় তুলে ধরে এবং সবাই এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে করতে উল্লাস করে।